বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুলশান 2-এর যেই ফিরোজা বাসভবন রয়েছে বেগম খালেদা জিয়া সেই বাসভবনে ভেতরে প্রবেশ করছে গাড়ি বহর। বেগম খালেদা জিয়া এখনো রয়েছেন সেই গাড়ি বহরে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা অবস্থান জানাচ্ছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় 4 মাস পর বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে প্রবেশ করেছেন গুলশান 2-এর যেই ফিরোজা বাসভবন রয়েছে সেই বাসভবনে নেতা কর্মীদের যেই ঢল সেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সকাল 10টা 40 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম খালেদা জিয়া এসে পৌঁছেছেন। এরপরেই কিন্তু তিনি সরাসরি বিমানবন্দর থেকে তিনি এই গুলশানের যেই ফিরোজা রয়েছে বাসভবন ফিরোজায় তিনি এসে পৌঁছেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে বেগম খালেদা জিয়ার সঙ্গে 2 জন রয়েছেন, 2 পুত্রবধূ রয়েছেন, শামিলা রহমান, সৈয়দা শামিলা রহমান বড় ছেলের পুত্রবধূ এবং ছোট ছেলের পুত্রবধূ রয়েছেন জুবাইদা রহমান। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন এবং সফর সঙ্গী হিসেবে 2 পুত্রবধূ রয়েছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়া। তার যেই বাসভবন রয়েছে ফিরোজা 1টা 25 দিকে এই বাসভবনে তিনি প্রবেশ করেছেন। দর্শক, আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে নেতাকর্মীদের যে ঢল এবং উচ্ছ্বাস সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে 8 জানুয়ারি বিশেষ রাজকীয় বহরের যেই এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু বেগম খালেদা জিয়া তিনি গিয়েছিলেন যুক্তরাজ্যের লন্ডনে। আজকে তিনি সকাল 10টায় প্রায় 4 মাস পর উন্নত চিকিৎসা শেষে তিনি ফিরে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যে আনন্দ উচ্ছ্বাস সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালো লাগছে। আমাদের নেত্রী আমাদের শিবিরে এসেছে, অসংখ্য ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। খুবই সুন্দর অনুভূতি, আমাদের নেত্রী আমাদের আবার সুস্থ হয়ে ফিরে এসেছেন, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাস করছেন নেতাকর্মীরা। গুলশান 2-এর ফিরোজা যে বাসভবন রয়েছে একটু আগেই প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়া, তার সঙ্গে রয়েছেন 2 পুত্রবধূ সহ তিনি এসেছেন, দেশে ফিরেছেন প্রায় 4 মাস পর উন্নত চিকিৎসা শেষে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল 9টা 35 বেগম খালেদা জিয়া 2 পুত্রবধূ সহ রওনা করেছেন। আজ সকাল 10টা 40 তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরেই কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি তার যে বাসভবন রয়েছে ফিরোজা, এই ফিরোজায় তিনি এসেছেন। এই মুহূর্তে আসলে কি ভাষা, আমরা ভাষা প্রকাশ করতে পারবো না। আমাদের নেত্রী দেশে ফিরে এসছেন, এসে বড় আনন্দ এবং পাওয়া আমাদের আর কিছু নাই। কারণ দীর্ঘ 17টি বছর রাজপথে আমরা ছিলাম, ঝড় উপেক্ষা করে আমরা রাস্তায় ছিলাম এই গণতন্ত্রের মুক্তির জন্য। আজকে গণতন্ত্রের মানুষ কন্যা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে নতুন রূপে এসেছেন দেশের জন্য। জিয়া আজকে আমাদের অনেক আনন্দ, 17 বছরের চাপা মুখ থেকে আমরা আনন্দে উদ্ভাসিত। সারা বাংলাদেশ আজ হাসছে, বেগম জিয়া হাসছে, বাংলাদেশের জনগণ হাসছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন ছাত্রদল, যুবদল, কৃষক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল সহ বিএনপি যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে তারা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ উল্লাস করছেন বাসভবন ফিরোজার সামনে এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের আনন্দ উল্লাস। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, ঢাকায়
অসুস্থতার কথা জেনে কাতারের আমির যিনি রয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি, তিনি একটি রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, বিমান দিয়েছিলেন। সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে 8 জানুয়ারি গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে। প্রায় 4 মাস উন্নত চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এই মুহূর্তে ফিরোজায় এসে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যে আনন্দ উল্লাস সরাসরি। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছে, একটি সুষ্ঠু স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসেছে। এদেশের মানুষ দীর্ঘ 17 বছর স্বৈর শাসকের কলঙ্ক থেকে মুক্ত পেয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছে, বাঙালি জাতি একটি প্রাণ ফিরে পেয়েছে। আমরা চাই এই স্বৈর শাসকদের বিচার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার চাই, যে সরকার এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার আদায় করবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন নিয়ে, দলীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে ফিরোজার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। কেমন লাগছে আজকে? আমাদের ঈদের মতো আনন্দ লাগছে। 4 মাস পরে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেছে। গুলশান থানা বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং আমরা এই আজকে যে মানুষের জোয়ার নেমেছে এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত, এটা হচ্ছে কি এই বাংলার মানুষের বিজয়, এই বাংলা মানুষের ভালোবাসায় আজকে আমরা দেশটিকে কাছে পেয়েছি। আজকে তো আমাদের আনন্দের দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, 4 মাস চিকিৎসা শেষে তার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে ছিলেন চিকিৎসার জন্য, সেখান থেকে দেশে এসেছেন। আপনারা দেখছেন যে এয়ারপোর্ট থেকে পর্যন্ত লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে গেছে, জনগণের ভালোবাসা। আমরা আশা রাখি ইনশাল্লাহ অতি দ্রুত একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে ইনশাল্লাহ। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গাড়িতে করে ফিরোজা এসেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই গাড়ি বহরটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ফিরোজার ভেতরে বিএনপি নেতাকর্মীরা সহ রয়েছেন। দর্শক, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফিরোজায় পৌঁছেছেন, ফিরোজায় আসলেন বেগম খালেদা জিয়া। আর যে গাড়ি বহর, সেই গাড়ি বহর আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 জন পুত্রবধূ রয়েছেন, সৈয়দা শামিলা রহমান এবং জুবাইদা রহমান। আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়াকে গাড়ি বহনকারী কিন্তু গাড়িটিতে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা। এবং আজকে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা বিমানবন্দর থেকে শুরু করে গুলশান 2-এর ফিরোজার বাসভবন পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা রয়েছেন এক নজর দেখার জন্য। বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন তাকে দেখার অপেক্ষায়, তাকে শুভেচ্ছা জানাতে। কিন্তু আপনারা দেখেছেন ঢাকা পোস্টের মাধ্যমে আমরা আপনাদের দেখিয়েছি নেতাকর্মীদের যে আনন্দ উল্লাস, সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে ফিরোজার ভেতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। প্রায় 4 মাস পর উন্নত চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে আজকে সকাল 10:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপরেই কিন্তু বিমানবন্দর থেকে গাড়ি বহরে নিয়ে আসেন নেতাকর্মীরা এবং সঙ্গে কিন্তু রয়েছেন 2 পুত্রবধূ। দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলের পুত্রবধূ এবং ছোট ছেলের পুত্রবধূ রয়েছেন সৈয়দা শামিলা রহমান এবং জুবাইদা রহমান। দর্শক, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন সময়ে
বড় ছেলের পুত্রবধূ যিনি রয়েছেন সৈয়দা শামিলা রহমান, তিনি কিন্তু বিভিন্ন সময়ে দেশে আসা যাওয়া করলেও কিন্তু 2008 সালের 11 সেপ্টেম্বরের পর কিন্তু এই প্রথম কিন্তু এসেছেন তারেক রহমানের স্ত্রী যিনি রয়েছেন জুবাইদা রহমান, তিনি এসেছেন এই প্রথম, এত বছর পরে তিনি এসেছেন তার শাশুড়ির সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা আবারও আপনাদের বাইরের অবস্থা দেখাচ্ছি, অর্থাৎ বাসভবনের সামনে যে পরিস্থিতি সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে ঢাকা পোস্টে। বিএনপির নেতাকর্মীদের যেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন, বিমানবন্দর থেকে শুরু করে গুলশান 2 পর্যন্ত, বাসভবন ফিরোজার সামনে পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের পদচারণায় দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যেই ঢল সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, এর আগে কিন্তু সকাল থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি। সেটা আমি ভাষায় বলতে পারবো না, বুক ভরে গেছে ইনশাল্লাহ। 4 মাস আমাদের ম্যাডাম যদি আর কিছুদিন জেলখানায় থাকতো, এই স্বৈরাচার সরকার মেরে ফেলতো। আল্লাহ রহমতে 4 মাস বিদেশে চিকিৎসা হয়ে গেছে, ইনশাল্লাহ এখন সুস্থ। আমরা এটা দোয়া করি। সবচেয়ে ভয়াবহ আনন্দ পেয়েছি আমার নেত্রী দেশে ফিরায়। সে যখন চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন, তখন আমরা এদেশের জনগণ এবং তার কর্মী, তার সন্তানরা একটি শূন্যতা অনুভব করেছি। সেই শূন্যতা আজকে আমাদের দূর হয়েছে, আমরা পূর্ণতা ফিরে পেয়েছি। এবং অচিরে একটি নির্বাচন হবে ইনশাল্লাহ। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, লেভেল প্লেইং ফিল্ড পাওয়া যায়, তবে ধানের শীষ এদেশে বিজয়ী হবে এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের দেশ মাতা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সরকার গঠন করবে ইনশাল্লাহ। এবং এদেশের জনগণ খেয়ে পরে সুখে শান্তিতে বাস করবে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আইন বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার সব ফিরে আসবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করেছিলেন ফিরোজার সামনে থেকে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিচ্ছেন নিরাপত্তার স্বার্থে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। নেতাকর্মীদের যে এই ঢল আপনারা দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে সরিয়ে দিচ্ছেন বাসভবনের সামনে থেকে যারা নেতাকর্মী রয়েছেন নিরাপত্তার স্বার্থে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। প্রায় 4 মাস পর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি পৌঁছেছেন ফিরোজায়, তিনি প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু বাসভবনের সামনে ফিরোজা যে বাসভবন রয়েছে, বাসভবনের সামনে নেতাকর্মীদের যেই স্লোগান সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং নেতাকর্মীদের যেই ঢল সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি।
মোবাইল সাবধান। কেমন লাগছে? এই সাবেক চিনছেন? একটু বলুন ভাই, কেমন লাগছে আজকে গোটা জাতির আজকে একটি আনন্দের দিন। আমার তো বটেই। লন্ডনে চিকিৎসা করিয়ে অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন। দেশের এখন অত্যন্ত একটি ক্রান্তিকাল। একদিকে রাখাইন রাজ্যে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে করিডোর দেয়া, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়, সমস্ত রাজনৈতিক দল যেগুলো দীর্ঘ আন্দোলনের মধ্যে ছিল তাদেরকে নিয়ে ঐক্যমত্যতার ভিত্তিতে নির্বাচনী জোট হবে কিনা, এই সমস্ত ক্রাইসিসের বিষয়ে দেশনেত্রীর আগমনটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি করবে এবং দেশনেত্রী জাতির অভিভাবক, সেই হিসাবে তার নির্দেশনা অনুযায়ী সমস্ত কিছু এগিয়ে যাবে। দেশ যে একটি ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থার মধ্যে যাচ্ছে সেইটার অন্ধকার কেটে আলোকিত বাংলাদেশের দিকে যাবে বলে আমার প্রত্যাশা। এর আগে আপনারা অনেক চেষ্টা করেছিলেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য, অনুমতি দেওয়া হয় বিগত যে স্বৈরাচার ছিল। ফ্যাসিস্টরা সবসময় তার প্রতিপক্ষকে ধ্বংস করতে চায়, সে কারণে হাসিনা তার চিকিৎসার পর্যন্ত অনুমতি দেন নাই, কারাগারে হত্যা করতে চেয়েছিলেন। তো কাজেই এই সরকারের পতনের পর তার সমস্ত কেসগুলো প্রত্যাহার হয়েছে, সরকার অনুমতি দিয়েছে। সেই দিক থেকে ফ্যাসিস্ট এবং জনগণের সপক্ষে সরকারের মধ্যে পার্থক্য এটা। খালেদা জিয়া চিকিৎসা করে দেশে ফিরেছেন, এখন দেশের ক্রাইসিসগুলোতে তিনি ভূমিকা পালন করবেন আল্লাহর রহমতে। দর্শক, আপনারা শুনছিলেন একজন বিএনপির নেতার সাথে কথা বলছিলাম। আপনারা দেখছেন যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখনও রয়েছেন, অর্থাৎ ফিরোজার সামনে তারা অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সদস্য যারা রয়েছেন এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাচ্ছেন, অর্থাৎ নেতাকর্মীদের যেই ঢল সেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টার। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির একজন নেতাকর্মী, তিনি কিন্তু ধান মানব, আপনারা দেখতে পাচ্ছেন পুরো গায়ে কিন্তু ধান দিয়ে তিনি সেজেছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। ফিরোজার বাসভবনের সামনে নেতাকর্মীদের যে ঢল সেই ঢল আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 4 মাস উন্নত চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টার। এখন তিনি পার্টির হাল ধরবেন এবং চট্টগ্রামের সাথে রাখাইন রাজ্যে যে করিডোরের ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। ভাই একটু সাইড দিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে
সিরাজি ভাই পরে নিয়ে আমরা আমরা খুব আনন্দিত, যেহেতু আনন্দ বিদায়ী আমরা পটুয়াখালীর থেকে বিভিন্ন জেলার থেকে আমরা এখানে চলে আসছি। যেহেতু আমাদেরকে ম্যাডাম বলে নাই যে তোমরা ঢাকায় আইসো, তোমরা আমাদের বাসার সামনে চলে আসো, আমাদেরকে বলে নাই। আমরা যার যার মতে যার যার ইচ্ছা মতো যার যার অবস্থান নিছি, যেহেতু যার যার জেলার থেকে আমরা এখানে আসছি। কেন আমরা শুনছি যে 5 তারিখে আসার কথা, 5 তারিখে আসে না, 6 তারিখে এখানে আসবে ইনশাল্লাহ। সেজন্য আমরা যেভাবেই পারছি আমরা এখানে বাসার সামনে চলে আসছি। যেহেতু আমাদের এটা দলের একটা প্রতীক, এই প্রতীকটা নিয়ে আমি এখানে হাজির হয়েছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান সে যেন আমাদের এই মেসেজটা পৌঁছে যায়, যে মেসেজটা পায় যে বাংলাদেশে আমাদের ধানের শীষ নিয়ে যে আমাদের পাগলেরা বাংলাদেশে বসে আছে এবং এই ধানের শীষ নিয়ে ধরে আছে, সেটাই হলো আমাদের কাছে অনেক গর্বিত। যেহেতু আমার মা অসুস্থ, সে 4 মাস পরে বাংলাদেশে আসছে, তার সাথে আরও 2টা বোন নিয়ে আসছে, এটা হইলে আমাদের আরও খুশি। আমরা যেহেতু ঈদে যে আনন্দ খুশি হয় তার চাইতে আমার মনে হয় কম না এখানে আনন্দ খুশি, আমরা অনেক গর্বিত। আরো বলতে চাই যে আমাদের মা আসছে, গণতন্ত্র ফিরে আসবে। যেহেতু আমরা চাই বাংলাদেশে সুন্দর একটা নির্বাচন, এই নির্বাচনটা হলো যে খুব শান্তিপূর্ণ সুস্থ একটা নির্বাচন হয় গণতান্ত্রিকভাবে। সেই নির্বাচনটা আমাদের যা সারা বাংলাদেশের মানুষই চায়, আমরা চাই, জনগণ চায়। যেহেতু আমরা দলের থেকে চাই তাহলে সুন্দর একটা নির্বাচন হয়, সেই নির্বাচনটা সুস্থ হয়, সেই নির্বাচনে যেই পাশ করুক না কেন সেই সংসদে যাবে, এটাই হলো আমাদের দাবি। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন। একটু দাঁড়ান।